না। না না, দেরি করতেছি না স্যার। আমি কি তোমাকে সাহায্য আমি কি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম না? করতে চাইনি, না চেয়েছিলাম না। হ্যাঁ। অনেক অনেকের মাইক অন আছে মনে হচ্ছে স্যার। সবাই অফ রাখেন, মাইক্রোফোন অফ রাখেন প্লিজ। আপনাদেরকে আমি পরীক্ষা চলতেছে, সবাই মাইক অফ রাখেন। আলম ভাই মাইক অফ রাখেন, হ্যাঁ, কষ্ট করে। জি বলেন। আমি কি তোমাকে, প্রশ্নটা তো স্যার এইভাবে, আমি কি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম না? জি জি, প্রত্যেকে গ্রুপে নক দিয়ে দেন, পরীক্ষা চলতেছে, সবাই যেন চলে আসে। তাহলে আই ভাই বলেন। আই ওয়ান্ট হেল্প। আমি কি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম সবাই না? খাতায় বাক্যগুলো লিখেন, খাতা কলম নিয়ে বসেন, প্রত্যেকটা বাক্য লিখেন এবং আপনারা ইংলিশ লিখেন এবং উত্তরটা আমার সাথে মিলাইয়া লিখে রাখবেন, তাহলে শেখা হবে বেশি। শুধু ক্লাসে বসে থাকলে শেখা হয় না। আই আই ওয়ান্ট হেল্পিং। আই ওয়ান্ট হেল্প। না না, এখানে দেখেন বাক্যটা আপনি আগে ক্রস দেন। আচ্ছা, আমি দিলাম। কি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম না, তাহলে ভাই চেয়েছিলাম না, ছিল না, কত নম্বর রুলস? 3 নম্বর। দুই ছিলাম দুই নম্বর স্যার। 2 নম্বর। তাহলে আমি বলছি কি, আমি কি তোমাকে সাহায্য চেয়েছিলাম না, কি আছে না আছে, প্রশ্ন করছে আবার নাও করছে, তো কি হবে? ডিডেন্ট আই ওয়ান্ট টু, ডিডেন্ট আই হেল্প ওয়ান্ট ইউ। টু হেল্প ইউ। তাহলে এবার বুঝতে পারছেন? আই স্যার, ডিডেন্ট আই ওয়ান্ট টু হেল্প ইউ। আই আই ডিডেন্ট আই ডিডেন্ট না না, প্রশ্ন করছেন ডিডেন্ট আগে, ডিডেন্ট আই ওয়ান্ট টু হেল্প ইউ। ডিডেন্ট আই ওয়ান্ট টু হেল্প ইউ। হুম। ওকে স্যার। কটা হয়েছে স্যার? এবার 4টা? আপনার কয়টা হচ্ছে স্যার দেখেন? 4টা হয়েছে। আর একটা লাস্ট, সেটা হলো আহ সে গতকাল রাতে কেন গান গেয়েছিল? গতকাল রাতে কোন গান গেয়েছিল? বলো তুমি। সে গতকাল কেন গান গেয়ে সে গতকাল রাতে কেন গান গেয়েছিল? সে গতকাল রাতে কেন গান গেয়েছিল? ভাই বলেন। জি স্যার, বলতেছি, একটু বাঁচতে দেন, মিলাইতে তো হবে। এখন তাহলে এবার পরে নতুন ব্যাচের একজন আসবেন পরীক্ষা দেওয়ার জন্য, নতুন ব্যাচের। হি used today. He why সে song used today. সে গতকাল রাতে কেন গান গেয়েছিল? তাহলে তাহলে ভাই কেন কি ওয়াই আসবে না? ওইটাই তো স্যার, দ্বিতীয়বার রাইট বলছি। হি ওয়াই। ওয়াই এর পরে কি আপনার আসবে না? কি যে বলে আপনার জি জি স্যার। ওয়াই ওয়াই হি ইউজ টুডে। না না, সে কেন গত রাতে গান গেয়েছিল, তো ওয়াই ডিড হি ইউজ টু আসবে কেন? রিমেম্বার ছিলাম, ডিড দিয়ে প্রশ্ন হবে, ওয়াই ডিড হি সিং সং লাস্ট নাইট, ওয়াই ডিড হি সিং সং? সং লাস্ট নাইট। তাহলে এবার কয়টা হয়েছে আপনার? একটা হয়েছে মাত্র স্যার, সান্ত্বনা। যাক, পাইছেন তো। ঠিক আছে, এবার নতুন ব্যাচে একজন আসেন। স্যার, স্যার, জি স্যার। I want to exam.
স্যার রেডি ফর আচ্ছা, নতুন বেছে নেই এক্সাম। একজন, এরপর আপনাকে ডাক দেবো, যেহেতু নতুন ডাক দিচ্ছে, পরে বলবো যে সব শুধু ওনাদের নিচ্ছে, আমাদের নিচ্ছে না। ঠিক আছে, নতুন জি বেছে স্যার। দুজন নেব, তারপর আপনাকে নেবো ইনশাল্লাহ। ওকে ওকে, সিদ্দিক নো ভাই আসছেন, প্রবলেম। সিদ্দিক জি ভাই স্যার। বলবেন। স্যার আমরা আমার ওকে, অনেক কনসেপ্ট ক্লিয়ার না এটা। হ্যাঁ এই কারণে তো আমরা পরীক্ষা নিচ্ছি কেন, পরীক্ষা তো নিচ্ছে এই কারণেই। না না স্যার, তা- না স্যার ঠিক আছে, কিন্তু অনেক কনসেপ্ট আপনি তো, আমি গতকালকে এটা পেয়েছিলাম, তো তো এটা তো অনেক কনসেপ্ট ক্লিয়ার না, তারপরও আমি এক্সাম দিচ্ছি স্যার, বলেন। জি জি, অবশ্যই আপনি বলবেন এখন। আমরা প্রতিদিন পড়াশোনা করতে চাই। আমরা প্রতিদিন পড়াশোনা করতে চাই। উই ওয়ান্ট টু স্টাডি এভরিডে। এভরিডে, হ্যাঁ। আচ্ছা, আপনি এক পেয়েছেন, এক লিখে রাখেন। এবার বলবেন। স্যার এটা 75। না, আমরা 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 আমাদের রুলস ধরতে পারলে, বাক্যটা অর্ধেক পারলে ফুল 1 মার্কস। কারণ আমাদের মূল টার্গেট হলো কি, ওকে। মানে ইনস্ট্যান্ট রুল ধরতে পারতেছে কিনা, বাক্যটা রেডি করতে পারতেছে কিনা। শব্দ অর্থ না পারলে কোনো সমস্যা নেই, এটা কারণে আমরা রুল, আমাদের নাম্বার কাটবো না। এবার আসেন, আপনি বলবেন আমাদের আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। উই অট টু ইচ আদার। ক্রস কাটা। কারণ আপনি ভার্ব বাদ দিয়ে দিচ্ছেন, উই ওট টু হেল্প বলছেন না। উই অট টু হ্যাভ। আচ্ছা আচ্ছা হেল্প, আচ্ছা। হেল্প ইচ আদার। আপনার 1 মার্কস কাটা। এবার আসেন, হেল্প, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক। এবার বলেন আমার একটি ছেলে হয়েছে। স্যার সঠিকটা একটু বলে দিয়েন, আমরা লিখছি তো, হ্যাঁ হ্যাঁ, সবাই সঠিকটা লিখেন, সবাই একটু লিখেন, হ্যাঁ বলে দিন। অবশ্যই অবশ্যই। আমার একটি, আই হ্যাভ, আমার একটি আই ছেলে হ্যাভ হয়েছে। হয়েছে, ছ হচ্ছে, ছ হচ্ছে 3 নম্বর, সবাই বাক্য আই লিখবেন। হ্যাভ, আই হ্যাভ গট, গটেন, আই হ্যাভ গটেন এ চাইল্ড। ক্রস, এটা হ্যাভ ভাবে 3 নাম্বার, 3 নাম্বার হলে এক জি নাম্বার স্যার। হ্যাভ হ্যাজ, বলেন কি হবে তাহলে। স্যার আমি তো বলছিলাম স্যার, হ্যাভ, আই হ্যাভ গট বলছিলাম আর কি। না, গড বলা যাবে না, আমরা বলবো আই হ্যাভ হ্যাড এ সান। হ্যাড ইস করবো, কারণ হ্যাভ ভাবে 3 নাম্বার হ্যাভ হ্যাড হয়। আই হ্যাভ হ্যাড এ সান, হ্যাঁ ঠিক ঠিক আছে আছে, স্যার। আর আমার তিনটে। 4টি হয়েছে, আই হুম হ্যাভ। ওকে, এবার বলবেন হুম। স্যার আমি এইটা আপনার, একটু বলে দেন। হ্যাঁ এই তো বললাম এই তো যে আই হ্যাভ। আমাদের ও, না, আমাদের সাহায্য একে করা অপরের সাহায্য করা উচিত, এটা। উচিত কি, শুড, উই শুড হেল্প ইচ আদার, উই শুড হেল্প ইচ আদার, ESCHUTHER। এবার আসেন, আপনি বলবেন আপনাকে মনে হয় 3টা হুম। বাক্য জিজ্ঞেস করছি, তাই না? জি স্যার। আচ্ছা, এবার বলবেন তুমি কি আগে, না না, তুমি আগে ইংরেজিতে কথা বলতে পারতে, তুমি আগে ইংরেজিতে কথা বলতে পারতে। পারতে, পারতো, পারতাম। তুমি আগে ইংরেজিতে কথা বলতে পারতে, পারতে। তুমি আগে, ইউ, ইউ ইউ কুড, ইউ কুড লার্ন ইংলিশ। ক্রস, পারতে পারতে পারতাম, মাইট কুড, কিন্তু পারতে কুছি শুধু। ও সরি সরি সরি, হ্যাঁ রাইট, ইউর রাইট। বাকিটা কি কি বলছিলাম? তুমি আগে ইংরেজিতে কথা বলতে পারতে। হ্যাঁ, আপনি কি বলছেন? আমি বলছি ইউ কুড লার্ন ইংলিশ। না, ক্রস হচ্ছে এই কারণে, লার্ন মানে শেখা, কথা বলা পারতে হচ্ছে হ্যাঁ, স্পিক ইংলিশ। ইউ স্পিক কুড ইংলিশ, স্পিক হ্যাঁ, ইংলিশ। হ্যাঁ, আপনার স্পিক 50% ইংলিশ। হয়েছে, আপনার 50% হয়েছে ধরতে পারেন। এটা আপনার ইচ্ছা করে ক্রস আচ্ছা রাখতে পারেন, ইচ্ছা করলে আপনি না হাফ রাখেন, হ্যাঁ হাফ রাখেন, আমরা পয়েন্ট ঠিক আকার দিই। আছে। এবার বলেন আমার ছেলে হাফেজ হয়েছে।
আমার ছেলে হাফেজ হয়েছে। মা আমার ছেলে আই হ্যাভ হ্যাড আই হ্যাভ হ্যাড মাই সন ক্রস আই হ্যাভ ক্রস 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 হয়েছে দেন। স্যার। আই আই হ্যাভ হ্যাড এ না না, মালিকানা হলে হ্যাভ আই হ্যাড হ্যাভ হয়। সিদ্দিক ভাই শুনেন, মালিকানা যখন বুঝাবো হ্যাভ ভার্ব তখন হ্যাভ হ্যাড। এটা হলো বি ভার্ব। বি ভার্ব মানে কোনো নিজে, ব্যক্তি নিজে, সাবজেক্ট নিজে হলে হ্যাভ ভার্ব, নিজে অধীনে আসলে, সরি নিজে হলে বি ভার্ব, অধীনে আসলে হ্যাভ ভার্ব। সিদ্দিক ভাই বলেন তো, হ্যাভ ভার্ব। ব্যক্তি নিজে হলে বি ভার্ব, অধীনে আসলে হ্যাভ ভার্ব। ব্যক্তি নিজে হলে বি ভার্ব, অধীনে হলে হ্যাভ ভার্ব। অধীনে মানে কি, যেমন ধরেন আমার ছেলের একটি বাড়ি হয়েছে, বা আমার ছেলে কি নিজে বাড়ি হয়েছে নাকি ছেলের অধীনে বাড়ি হয়েছে, ছেলের অধীনে হয়েছে। এটা হ্যাভ ভার্ব। আর আমার ছেলে একজন হাফেজ হয়েছে, ছেলের অধীনে হাফেজ হয়েছে নাকি ছেলে নিজে হাফেজ হয়েছে, ছেলে নিজে হাফেজ হয়েছে, তাইলে ওকে বি ভার্ব। ব্যক্তি নিজে হলে বি ভার্ব। হ্যাঁ, তাহলে বলেন মাই সান হ্যাজ বিন এ হাফেজ। মাই সান হ্যাজ বিন এ হাফেজ। এ হাফেজ। আপনাকে কি 4টা বাক্য জিজ্ঞেস করছি, তাই না? 5টা হয়েছে স্যার, আচ্ছা, 5টাতে হয়ে গেছে। 1.5 পাইছি। আর তাহলে ভাই থেকে আধা বেশি পাইছেন। ওকে, সমস্যা নাই, তাহলে ভাই দেখা দেবো পরবর্তীতে আধা আমরা কিভাবে নিতে হয়। হ্যাঁ। আপনি সিটি দিচ্ছেন এইভাবে দিলে তো আমি 8 পাই। আচ্ছা, না, তুলনা করা যাবে না। আচ্ছা, নো প্রবলেম, আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন ওইটাই রাইট। ওকে। না, মূলত বড়দের একটু কঠিন প্রশ্ন করতে হবে, তাই না? আর ছোটদের মানে নতুন ব্যাচে শুধু হাবুদু প্রশ্ন করবো। ওকে, নেক্সট নতুন ব্যাচে ধন্যবাদ একজন আসেন, তারপর মটুলা ভাই আসবে। স্যার। স্যার ওকে, মোটরওয়ালা ভাইয়ের পর আমার সাথে দিন, আমি পড়াবো। আচ্ছা আচ্ছা, দেওয়া যাবে, ওয়েট। এবার আপনারা বলেন, কাজী আলম ভাই আসছেন, হ্যাঁ? খাতা কলম রেডি রাখবেন, বাক্য সবাই লিখে রাখবেন। আজকে যিনি ফার্স্ট হবে, আজকে যিনি ফার্স্ট হবে, আমরা প্রতি মাসে একটা পরীক্ষা নেব। যে ফার্স্ট হবে, আমরা ওর পেমেন্ট থেকে আমরা একটা অংশ টাকা নিব না। এটা কেমন হবে? একটা অংশ, সবটা না কিন্তু, মানে না ছাত্র এটা বেশি হলে। এটা- না স্যার, এটা করা যাবে না, পেমেন্টের ওখানে হাত দেওয়া যাবে না, বাট আচ্ছা, অন্য তাহলে আমরা একটা আমরা তাহলে একটা প্রাইস, আমরা তাহলে আমরা প্রাইস দিব কিভাবে তাহলে? এত কষ্ট করে জি সে জি ফার্স্ট হবে। স্যার এমবি গিফট করে দেন, এমবি গিফট করে দেন তার স্যার নাম্বারে। কুরিয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এমবি গিফট না, আমরা না, আমাদের পেমেন্ট হবে মানি পেমেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা ও প্র্যাকটিস করি। দারুণ স্যার। এবার আমরা, স্যার হ্যাঁ, পরীক্ষা শুরু করি। এবং আজকে পরীক্ষা যে উত্তীর্ণ হবে, ঠিক আছে, তাকেও প্রাইজ দেওয়া হবে ইনশাল্লাহ। এবার আসেন, আলম একশো ভাই বল। 100 টাকা বকশিস স্যার। স্যার আমি স্যার ওকে, হ্যাঁ, কাজী আলম ভাই আপনি বলবেন। ওকে, এটা না, আপনি বলবেন আমি গাড়ি চালাতে পারতাম। আমি গাড়ি চালাতে পারতাম। পারতাম। 8 নাম্বার রুলস, পারতাম। আই, স্যার গাড়ির ইংলিশটা কি স্যার? কার? আহ, আমি গাড়ি চালাতে পারতাম। আই আই মাইট, না আই মাইট চালাতে, তো চালাতে, বলা যাবে না, চালাতে ইংলিশ স্যার? বলা যাবে না, এটা সহজ ওয়ার্ড। স্টার্ট, চালানো ইংলিশটা স্যার জানি না। ড্রাইভ ড্রাইভ। ড্রাইভ, স্যার ড্রাইভ ড্রাইভ, জি স্যার। হ্যাঁ, আই 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 মাইট ড্রাইভ টু কার, নাকি আচ্ছা, ড্রাইভ? আপনি আপনি পেয়েছেন, হ্যাঁ, আই মাইট ড্রাইভ কার, হ্যাঁ, টু লাগবে না, আপনি একই পেয়েছেন মনে করেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এক কাজ করব, আমরা আহ, এই পরীক্ষা মানদণ্ড এরকম করি, কেউ যদি ভার বাদ দেয় ফুল 1 মার্কস কাটা, ভার বাদ দিলে, কিন্তু ছোটখাটো ওয়ার্ড বাদ দিলে, হ্যাঁ,
আপনার রুলস বাদ দিয়ে তো ফুল মার্কস কাটা, তারপর বাক্য উল্টাপাল্টা বললে ফুল মার্কস কাটা, আর ছোটখাটো ওয়ার্ডের মধ্যে যদি ভার্ব বাদ দেয় তা ফুল ফুল মার্কস কাটা। আর এছাড়া প্রিপোজিশন, কনজাংশন, সাইড আশপাশে কোনো ওয়ার্ড না পারলে আমরা হাফ মার্ক কাটবো, ঠিক আছে? ওকে। জি স্যার, আপনার আপনি ঠিক আছে স্যার। এই যে এখন ইয়াজ ভাই যেটা বলছে এটার জন্য ঠিক আছে, আপনি মার্ক দিতে পারেন। হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি। যে আপনি ধরা দেবেন, বাট ওইটার জন্য মার্ক কাটা হবে না। রাইট স্যার। হ্যাঁ, আচ্ছা। স্যার এটা কি বললেন, একটু আর একটু বলেন উত্তরটা। উত্তরটা হলো আহ কি বলেছিলাম বলেন তো? আমি গাড়ি চালাতে পারতাম, আই মাইট আই ড্রাইভ মাইট কার। ড্রাইভ এই কার। মাইট ড্রাইভ এ কার। হ্যাঁ, এ বলতে হবে না। আচ্ছা, একটা বিষয়, যেহেতু আমরা কার বলবো না, কার্স বলবো। হ্যাঁ, আই মাইট ড্রাইভ কার্স, সুন্দর হবে। হ্যাঁ, ওকে। এবার আসি, একটা বাক্য শেষ। এবার আপনি বলবেন আমাদের সেখানে কাজ করা দরকার। আমাদের সেখানে কাজ করা দরকার। আহ, আহ, উই উই মানে আমাদের, উই উই নিড টু উই নিড টু ওয়ার্ক দেয়ার। গুড গুড, আপনি এক পেয়েছেন। এবার বলবেন তোমার বন্ধু আমার ভাই। ইয়োর ফ্রেন্ড মাই ব্রাদার। এক মাস কাটা। আচ্ছা, আমার এবার বন্ধু বোঝাই। আমার ভাই। তোমার বন্ধু আমার ভাই। আপনি বলছেন ইউ ফ্রেন্ড মাই ব্রাদার, আপনার বাক্য কিন্তু সবটাই হয়েছে, আপনি মূল জায়গায় বাদ দিতেছেন ভার্ব। এটা কোন ভার্ব বলেন তো? স্যার এটা বি ভার্ব হবে না? হ্যাঁ, বি ভার্বের কত নম্বর রুলস? ফ্রেন্ড আমার বন্ধু, স্যার এক নম্বর রুলস, প্রতিদিন তাহলে কাজ করবো। এমিজা লাগবে না? বি ভার্বের এক নম্বর তো এমিজার। জি স্যার। তাহলে কি হবে? ইউর ফ্রেন্ড ইজ মাই ব্রাদার, বলেন। ইয়োর ফ্রেন্ড ইজ মাই ব্রাদার। এবার বলেন আমাদের বাড়ির সামনে একটি পুকুর আছে। আমাদের বাড়ির সামনে একটি পুকুর আছে। সে মানে 3 নম্বর রুলস, আমাদের বাড়ির সামনে। মাই আমাদের বাড়ি মাই মাই হ্যাভ, স্যার এগুলো আমাদের বাড়ির সামনে। মাই হাউস, না না, মাই হ্যাভ সামনে। আচ্ছা, সামনে ইংলিশ স্যার, আপাতত আপাতত ক্রস স্যার রাখেন, পারবো না। ক্রস দেন, আমি বাক্য বুঝে দিই। দেখেন, আমরা এই জি যে স্যার। রুলস পড়ছি, আছে আছে আমরা জানি। হ্যাঁ, আপনি পড়ছেন হ্যাভ। তো এখানে দেখেন মালিকানা কিনা। আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, এটা কি মালিকানা? আমাদের বাড়ির না, সামনে একটি, এটা এটা মালিকানা না। এটা কি মালিকানা? জি স্যার। না স্যার, তাহলে বিভাগ। বলেন এ কি আছে, বলেন এ পন্ড, মানে এ পুকুর, বলেন এ পুকুর। এ পুকুর। হ্যাঁ, মানে এ পন্ড আছে, এটা কোন ভার্ব? এটা কি মালিকানা হ্যাভ ভার্ব নাকি বি ভার্ব? স্যার বিভাগ স্যার। এ পুকুর ইজ মানে এ পন্ড ইজ, এতটুকু বলে আপনি মার্ক পেয়ে যেতেন। এ পন্ড ইজ, একটা পুকুর আছে। এরপর আমাদের বাড়ির সামনে কি? ইন ফ্রন্ট অফ মাই হাউস, বিফোর মাই হাউস। আপনি ইন ফ্রন্ট অফ মাই হাউস বলতে পারেন, বিফোর মাই হাউস বলতে পারেন, ঠিক আছে? আপনার বাক্য কয়টা হয়েছে? স্যার 5টা হয়েছে স্যার। কত পেয়েছেন? স্যার 5টা না 4টা মানে আছে স্যার, প্রথম দুটা আর পরের দুটা ভুল। আচ্ছা, 4টা। ওকে, তাহলে একটা বাক্য আছে। আপনি এবার বলেন আমি তোমাকে বিশ্বাস করতাম। আমি তোমাকে বিশ্বাস করতাম, আহ, করতাম করতাম। আমি তোমাকে বিশ্বাস করতাম, আরে অন হেয়ার সুইট ভেঙে আমি তোমাকে করতাম। বিশ্বাস করতাম।
অতীত আমি তোমাকে বিশ্বাস করতাম, তার মানে ভবিষ্য আই আই কুড বিলিভ ইউ। ক্রস কাটা, কারণ করতাম তো তে তাম থাকলে উড বা ইউজ টু। এটা করতাম হবে আই আই উড, উইল বিলিভ। আই উড বিলিভ ইউ। জি স্যার, আই উইল বিলিভ ইউ। ওকে, ধন্যবাদ। তাহলে আপনি কত পেয়েছেন? স্যার কত এটা পাইছেন? এটা কি এইভাবে হবে? আই টু উড পাইছি স্যার। উড ট্রাস্ট ইউ। ট্রাস্ট ইউ, ইংলিশ হ্যাঁ হবে। অল্প। আই উড ট্রাস্ট ইউ, এটা হবে। এবার মটোরোলা ভাই আসবেন। জি স্যার। ওকে, আপনি বলবেন কলমের ভিতরে কালি আছে। কলমের ভিতরে কালি আছে। ink have in the pen. ক্রস, এক মার্ক কাটা। এবার এটা স্যার শিখি। ink is, স্যার ink is, স্যার ভুলে গেছি তো। ভুল তো হয়ে গেছে, আর ক্রস কাটা, ক্রস ক্রস। ইঙ্ক জি ইজ স্যার, জি ইনসাইড দ্য পেন। জি স্যার। বলেন, ইঙ্ক ইজ ইনসাইড দ্য পেন, স্যার ইনসাইড এর তো কি ভিতরে? ভিতরের দিকে। যখন ভিতরের দিকে জি স্যার, থাকে ওকে। লাগানো, অথবা হঠাৎ করে, ব্রেন ঢুকান সবাই, ভিতরে লাগানো অথবা হঠাৎ করে কেউ যখন ঢুকে, যেমন একটা কুকুর বা কোনো একটা মানুষ হঠাৎ করে রুমে ঢুকছে, মানে আপনি প্রিপেয়ার ছিলেন না। যেমন কি, I was talking to my boss and suddenly a dog came inside the room. I was talking to my boss, আমি আমার কথা বলছিলাম, suddenly a dog came inside the room বা jump inside the room। হঠাৎ করে ইনসাইড মানে রুমের ভিতরে একটা কুকুর ঢুকে গেছে, এরকম হয় আর কি। ওকে, নেক্সট বাক্য বলবেন। ওকে, তুমি কি জানো আমি কে? ডু ইউ নো এম আই? ক্রস, সরি স্যার। ট্রাই করেন আবার, হ্যাঁ। ডু ইউ নো, আমি কে, ডু কে ইউ তো নো? হু, হু আই এম, জি জি। হু হু আই? হু আই এম। ওকে, এবার বলেন আমার 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 বাড়ির সামনে একটি মার্কেট হচ্ছে। মার্কেট, আমার বাড়ির সামনে একটি মার্কেট হইতেছে। জি, দ্য মার্কেট, দ্য মার্কেট ইজ বিং, স্যার বাড়ির সামনে। ইন ফ্রন্ট অফ মাই হাউস। ওকে আচ্ছা, স্যার। আপনি এটা এখানে এক পেতে পারেন, তবে একটু ভুল আছে, সেটা শেখাই। আহ আমার বাড়ির সামনে একটি মার্কেট আছে। এখানে মার্কেটটা কিন্তু দেওয়া হবে না, কারণ আপনি মার্কেটটা কিন্তু নির্দিষ্ট করে কোনো নামটা উল্লেখ করছেন না। আ মার্কেট, একটি মার্কেট হচ্ছে, আ মার্কেট ইজ বিং ইন ফ্রন্ট অফ মাই হাউস। ওকে, এবার আপনি বলবেন তুমি এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণের ইংলিশ কি স্যার? লেটলি, লেটলি, সো লং, সো লং। বা লেটলি বলেন, সুন্দর। ওকে স্যার। তুমি এতক্ষণ কোথায় ছিলে? ওয়ার ইউ সো লং? ক্রস, তাহলে এটা হবে কি, তুমি কোথায় ছিলে। হ্যাঁ, তো ওয়ার ওয়ার ইউ সো লং, কোথায় ছিলে, স্যার আমি ছিলাম ওয়ার ইউ, মিঠু ওয়াজার, ওয়ার আর স্যার ইউ, আমি ওয়ার ইউ, হোয়ার ইউ স্যার? ওয়ার ইউ। স্যার আমি ওয়ার ইউ বলছি স্যার, হয়তো উচ্চারণটা হয় না আর কি। আচ্ছা, আহ সবাই কি একমত? ভাই ভাই বাইরে বলছিল। স্যার না স্যার, উচ্চারণটা এটা যেহেতু হয় না, যে কেউ হয় আর শুনতে পারে আর কি।
স্যার এটা আচ্ছা ধরো, স্যার এটা ধরো, এখন নতুন করে যাবেন। আচ্ছা, না এটা কাটাই মিয়া, উনি তো প্রাইস নেবো ওকে গা ওকে মিয়া, স্যার। এটা হিংসা লাগে না মিয়া? এ ভাই, আপনি কটা বাক্য বলছি? না ঠিক 4টা আছে, স্যার। কাটা স্যার, পরের বার যখন বলবে উচ্চারণ ঠিক করে বলবে। হ্যাঁ মনির তাহলে ভাই, হ্যাঁ 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 জি জি, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। পরে আপনার কি কাছ থেকে বললেন? তুমি এতক্ষণ কোথায় ছিলে? হোয়ার হয় ইউ? এটা দুই ভাবে বলা যাবে, একটা স্ট্যান্ডার্ড ওয়েসে ওয়ার হ্যাভ বিন লেটলি, হয়ার, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড হয়ার ইউ, হোয়ার হ্যাভ হয়ার ইউ ওয়াজ বিন ইউ স্যার লেটলি, হবে নাকি? সবাই শিখেন, হোয়ার হ্যাভ ইউ বিন লেটলি, এটা স্ট্যান্ডার্ড ইউজ, হোয়ার হয়ার হ্যাভ ইউ হ্যাভ ইউ বিন বিন লেটলি। আর আমাদের রুলস অনুযায়ী হবে হোয়ার ওয়ার ইউ লেটলি বা সো লং। শেষ শেষ পর আজ পরীক্ষা আছে, আমি কি করবো, আমি একটু সময় দিতে হবে তো, বুঝছো না? আমি শেষ করতেছি প্রয়োজনে। আচ্ছা তারপর এবার বলবেন, আমি কখনোই মিথ্যে বলতাম না। আই নেভার, স্যার মিথ্যা বলে ইংলিশ কি স্যার? টেল আ লাই। ও মাই টেল লাই, গড, আই আমি নেভার ভাব টেল লাই। বলতেছি না, বাক্য হয় নাই। আপনার কাটা ভাব না বলতেছি, স্যার ভাব আপনি বলতে আগে, না না স্যার আপনি আগে বলছেন, শব্দের তো কোনো সমস্যা না, শুধু রোলস গুলো ধরতে পারি কিনা, গঠন শৈলীটা ঠিক আছে হ্যাঁ কিনা। না, আচ্ছা ঠিক আছে, আপনার যদি আমি আবার ক্লিয়ার করবো, কিন্তু আপনি এর পর্যন্ত যা বলছেন সত্য, ঠিক আছে। এটা হবে কি, আমি কখনো মিথ্যে বলতাম না, বলতাম না তো তেতাম না, কখনো, ও স্যার নেভার। আমি বলছি বলি না, তাইলে হবে স্যার আই ইউজ টু নেভার, জি স্যার, আই ইউজ টু নেভার টেল লাই। আই ইউজ টু নেভার টেল আ লাই। প্রথম বাক্য কি আপনি শুনতে ভুল করছিলেন? জি স্যার, আমি বলছি যে আমি মিথ্যে বলি না, কখনো মিথ্যে বলি না। আচ্ছা তাহলে এ বাক্য এটা ফার্স্ট টাইমের জন্য এটা বাদ। এটা আপনি ভুল বল থাকলে হয়তো নাম্বার কাটা যাবে, অথবা আমি নাম্বার কাটতাম না, পুরোটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, নতুন একটা বাক্য জিজ্ঞেস করি, শুন, জি স্যার, ফার্স্ট টাইমে শুনবেন, হ্যাঁ। জি স্যার, ওকে। স্যার। আমার সেখানে যেতে হবে না। আমার সেখানে যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। ওকে, টোটাল কয়টা বাক্য বলছি? 5টা বলছেন স্যার, মাঝখানে একটা বাদ দিয়ে দিচ্ছেন, বাদ এটা লয়ে হইলে 6টা স্যার। আচ্ছা তাহলে টোটাল 5টা। সবগুলোতে স্যার রোজ ধরতে পারছি। প্রথমটাতে আমি হ্যাভ বলে ফেলছিলাম আছে দেখে, আমি আবার সাথে সাথেই ইয়ে করছি, হ্যাঁ 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 হ্যাঁ, বাকি আপনি ক্রস দিয়েছেন। পাইছেন কত কোন, কত পাইছেন? স্যার রোজ আপনি বলছিলেন রোজ ধরতে বলে নাম্বার, এই হিসাব করলে স্যার 6ই পাইছি। না না, ক্রস ক্রস করছি না, ক্রস কয়টা ক্রস করছি এটা কোন, তো স্যার হিসাব না জানলে প্রথমটাতে কিন্তু ফুললি ক্রস, এ- আর বাকিগুলোতে, হ্যাঁ বলেন। প্রথমটাতে ফুললি ক্রস আর বাকিটিতে আমি শব্দার্থ নিছি আর কি আপনার কাছ থেকে। আচ্ছা, এখানে আহ ভার্ব নেওয়া যাবে না, হ্যাঁ, আমরা ভার্ব নিব না এখানে। আহ আমি বলছিলাম যেটা, সেটা হলো কেউ শব্দ ভুল বলে তার নাম্বার হাফ কাটবো আর কি, হ্যাঁ, কিন্তু ভার্ব কাটলে, ভার্ব না পারলে বলছেন ফুল কাটা যাবে। এটা আবার মনে করে দিচ্ছি সবাইকে, কোন কারণে আপনি ভার্বটা পারছেন না। মনির একটাই উত্তর দেওয়া হয়েছে মনির ভাই, জি ভাই, তালিব ভাই। যে আপনার কাছ থেকে এরকম আশা করি না, আরো বেটার কিছু আশা করছিলাম, কিন্তু আপনার তো ওই যে স্যার যেভাবে বলতেছে তাতে মাত্র একটাই আনসার সঠিক হয়েছে। আমি ভাই প্রায় 2 সপ্তাহ যাবত ক্লাসে নাই, আমি আজকে ঢুকছি, ঢুকে দেখি যে আসলে এগুলো চলতেছে। ওকে ওকে, সমস্যা নাই, খেলা হবে আবার। এবার নতুন ব্যাচের মধ্যে আরেকজন আসবেন, অপু আপু আসবে বলছিল। স্যার আমি তারপর পুরাতন ব্যাচ, নতুন ব্যাচে দুজন থাকবেন, দুজন রেডি থাকবেন, হ্যাঁ। স্যার আমি পারবো না মনে হয় কিছুই। না আপনি না পারলেও আপনি আমাদেরকে মিষ্টি খাওয়াবেন। এবার আপনি বলেন আমি পারবো না, এটা ইংরেজি বলেন। আমি আই ডোন্ট আই এক, আই ডোন্ট ক্যান। কাটা কাটা কাটা, ডোন্ট হইছে 1 নাম্বার, ক্যান হইছে 7 নাম্বার, 7 আর 1 মিলে লিখছেন। আই ক্যান নট, আমি পারবো না, আই ক্যান নট, আই ক্যান নট। স্যার তো ভুলে শুরুতে গেছি। 1 মার্ক গেছে। এবার বলেন
আমি এটা পারবো না স্যার। এবার বলেন, আমি প্র্যাকটিস করেছি। আমি প্র্যাকটিস করেছি। হুম আই 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 হ্যাভ আই হ্যাভ টু আই হ্যাভ আই হ্যাভ স্যার এটা হলো 3 নম্বর রুলস। হ্যাভ হ্যাঁ হবে হ্যাঁ না, হ্যাভ হ্যাঁ, ভার্বের। হয়েছে হয়েছে তো, বলেন আই না, হ্যাভ শেষ করেন। টু প্র্যাকটিস, হ্যাভ টু মুখে বলতেছেন, প্র্যাকটিস। মুখে বলতেছেন 3 নম্বর রুলস, আর বাক্য বলছেন 10 নম্বর রুলস, কাটা। স্যার 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 আমি বলতেছি স্যার আগে কাটেন কেন? আচ্ছা বলেন না, আই বলেন। হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ হ্যাড কাটা আই কাটা হ্যাভ কাটা তো হ্যাড। কাটাই, শুনেন, নাম্বার কাটা, বাক্য শিখেন। আমি আচ্ছা, প্র্যাকটিস করেছি, ছেছি 3 নম্বর, আই হ্যাভ প্র্যাকটিসড। আই হ্যাভ প্র্যাকটিসড। এত স্যার আমার সহজ। একটু কনফিউশনটা ক্লিয়ার করে নিব স্যার, জি মাঝখান জি জি দিয়া একটু জি জি, ব্যারিং বলেন আমাজন বলেন করলে। বলেন। স্যার আপনি বলছিলেন তুমি কি জানো আমি কে? নো হু হু আই এম, আই এম, আই এম নাকি হু এম আই? হু আই এম। আই এম। তাহলে জি আমরা যে জি, বলি তুমি কে, হু আর ইউ বলি, আমরা হ্যাঁ তো হ্যাঁ, বলি না হু ইউ আর। না তখন তো আপনি প্রশ্ন, ও আচ্ছা, এটা সেন্স ক্লিয়ার করেন। বলেন, দুইটা আমার প্রশ্ন দুই একসাথে হয় না, প্রথমে একটা প্রশ্ন হলে পরটা হাবুদুক হয়। ওকে স্যার। ওকে, এটা সবাই খেয়াল রাখবেন, দুটা বাক্য দুটা হলে প্রথমটা প্রশ্ন হলে পরটা হাবুদুক হয়। আচ্ছা, এবার আসেন, অপু আপু বলবেন, অপু আপু 2 মাস কাটা, অপু আপু বলবেন, আমি first movie বলছি। আমি প্রতিদিন সকালে হাঁটি। সবার চর্চা করেন, কেউ ভাববে না আমি ধরতেছি একজনকে। সবাই চর্চা করেন, বারো রুলসে পারেন, ট্রাই করেন। স্যার এটা তো এই 1 নম্বর রুলস। আপনি নাম্বারটা আমার কিছু বলবেন না, শুধু বাক্য বলবেন, না হলে তখন আমি বলবো কত আমি নম্বর রুলস। প্রতিদিন আমি প্রতিদিন সকালে হাঁটি। আহ, আমি প্রতিদিন সকালে হাঁটি। আই আই এম স্যার আই এম হাঁটার হাঁটার আই এম ওয়ার্ক ইন দ্য আই এম ওয়ার্ক। আচ্ছা, কাটা। আপনি বলছেন 1 নম্বর রুলস, কিন্তু এম কি 1 নম্বর রুলসে ওটা আছে? আই এম এভরিডে মর্নিং। হাঁটির মধ্যে কি এম আছে, নাকি আই ওয়াক শুধু? আই ওয়ার্ক স্যার আই ওয়ার্ক হবে স্যার, এম ওয়াক, হবে না না? এম কেন হবে? এম তো আপনার বি ভার্ব, অথবা চলমান হলে বোঝাবে, এম ইজ আইএনজি, ঠিক আছে না? ও তো হাঁটা আচ্ছা। তো ওয়ার্ক, কাজ আছে, ওয়াক ডাব্লিউ এল কে। তা আমি হাঁটি, আই ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং। বলেন, আই ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং। I worked every day in the morning. আর ওয়ার্কড ইট লাগাবেন না, শুধু ওয়াক, ওয়াক ডাব্লিউ এ এল কে, ওয়াক। এবার আপনি বলেন, এখন আমার গ্রামে যেতে হবে। এটা হলো 10 নম্বর রুলস। আপনি কিচ্ছু বলবেন না, কেউ রুলস বলবেন না, কোন রুলস কোন ভার্ব, শুধু বাক্য মুখে বের করবেন। চিন্তা করুন ব্রেনে, এই 10 নম্বর আপনার নিজে নিজে বলেন, জলদি বলেন। I have I have to village না স্যার, নাও I have to village হবে। আচ্ছা, আপনার নাম্বার কাটা। আর বাক্যটা কি বলছে বলেন। স্যার এখন আমার গ্রামে যেতে হবে। তাহলে নাও আই হ্যাভ টু ভিলেজ, যাওয়া ইংরেজি গেলে কোথায়? ও নাও I have to go village। গো টু ভিলেজ, আপনি গোটা বললে হয়তো, আপনি গো বার বাদ দিলে বাক্য কাটা বলছিলাম। স্যার আমি ওটা বুঝি নাই, যেতে ওটা বাদ দিয়ে। জি ম্যাডাম, বুঝতে হবে তো, না বুঝে তো এভাবে কথা বলা যাবে না সবার সামনে। এবার আপনি বলেন, আমি কি আপনার সাথে কথা বলতে পারি?
আমি কি আপনার সাথে কথা বলতে পারি? আমি কি আপনার সাথে কথা বলতে পারি? পারি। এটা হচ্ছে 8 নম্বর রুলস। 7 নম্বর। 7 নম্বর পারি মেয়ে। আমি কি আপনার সাথে কথা বলতে পারি? আই স্যার এটা আমি কি মানে কি বুঝাইছে? তাহলে এখানে কি ই আসবে ই হিসাবে? আমি তো আপনাকে ও এখনো হেল্প আচ্ছা। করতে বসছি না, আপনি এক্সাম নিচ্ছি। আপনি শুধু বাক্য বলবেন, ফাঁকে দিয়ে কোন রুলস কোন ভাব কিছু বলবেন না, শুধু মুখ দিয়ে বাক্য বের করেন। আই আই মে কথা বলতে আই মে টক আচ্ছা কাটা, আমি কি কথা বলতে পারি? আমি কি প্রশ্ন করলে মে আগে আসবে তো। প্রশ্ন হচ্ছে মে আই টক টু ইউ, মে আই, মে আই প্রশ্ন করলে আগে আসে। ওকে, ধন্যবাদ। আপনাকে কয়টা বাক্য জিজ্ঞেস করছি? সব ভুল। সবই ভুল। 5টা স্যার, 5টা জিজ্ঞেস করছি। সমস্যা নাই তো, সব ভুল। সমস্যা নাই। এবার নতুনদের মধ্যে আসবেন 2 জন। কে কে আসবেন আসেন, লজ্জা নাই। আসসালামু আলাইকুম স্যার। রহমতুল্লাহ ভাই, তারপর আর কে আসবেন? নতুনদের আসতে হবে তো। আচ্ছা রহমতুল্লাহ ভাইকে আমি শুরু করি, প্রিপেয়ার হন নতুনরা। রহমতুল্লাহ ভাই বলেন, আমি আপনাকে ভালোবাসতাম। আমি আপনাকে ভালোবাসতাম। আই আই লাভ আই লাভ আমি স্যার আপনাকে আপনাকে ভালোবাসতাম। আই লাভস 1 মাস কাটা, আমরা 5 সেকেন্ডের বেশি আই দেরি উড করবো না। লাভ ইউ। ফাঁকে কি বলবেন না প্লিজ। ভালোবাসতাম তো তেতাম, উড হবে না, জি জি। তাহলে আই উড লাভ হবে। আই তাহলে স্যার আই উড লাভস হবে স্যার। লাভস হবে না, আই উড লাভ। আই উড লাভ। হুম। জি স্যার এবার উডটা বলেন, এবার বলেন, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাকে সাহায্য করতে চাই। আই আই নিড টু হেল্প। তাই তো ওয়ান্ট টু হবে কাটা, আই ওয়ান্ট টু হেল্প ইউ। বুঝতে পেরেছেন? সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু হেল্প ইউ। জি জি স্যার আই ওয়ান্ট। আমি নিড এবার হেল্প। বলেন, এবার বলেন, আমি জি গিয়েছিলাম। স্যার না, আমি আমি গিয়েছিলাম। গিয়েছিলাম না, বলেন আমি কাজ করেছিলাম।